ওদের শরীরে আগুন লাগছে ইনশাল্লাহ। এখন কাটবে, ওরা কি বলে কাটবে নাকি জ্বলে পড়ে মরে যাবে, কিন্তু কাটতে চায়। আল্লাহ শরীরে পুরো আগুন লাগে সারকা করে দেওয়া হোক। নারুন হামিয়া নারুন হামিয়া নারুকে যেগুলা জাদু করেছিল ওর শরীর থেকে যদি জাদু নষ্ট না করে তার শরীরে আগুন লেগে পুড়ে যাবে। নূর ইয়া নূর নূর না নূর আল্লাহু আকবার। সবাই স্যার আগুনে পুড়তেছে, দুইটা আগুনে পুড়ে সারকার হয়ে গেছে, দেখেন তো পুড়তেছে। আল্লাহ ধরে আপনি থামে থুতু নিক্ষেপ করেন, সব পুড়ে যাবে। আল্লাহ আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থুতু নিক্ষেপ করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুতু নিক্ষেপ করেন, ওরা পুড়ে যাবে। দেখেন দুজন আগুনে পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা আর তিনজন আছে না? ওর পাশে কিন্তু আরো একজন ক্ষতি করে, ও শয়তান বেশি, তাই না? ধরা দিতেছে না। আচ্ছা তাই এই তিনজনের ভিতরে যে ক্ষতি করো আল্লাহ সে কালো হয়ে যাবে। এক কহার বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ দেখো তো আরো কয়জন কালো হয়ে গেছে। হ্যাঁ এই তুই ধরা খাইছস, তুই কি এখন এর জাদু কাটবি কি না? তোর সামনে আরো দুজন পুড়ে ছাই হয়ে গেছে, তোকে পুড়িয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন শক্তিতে। তুই কি যদি এখন এখানে জাদু সব কেড়ে দিস, আল্লাহ চায় তোকে আমি মারবো না ইনশাআল্লাহ। আমি সব ভালো ব্যবহার করেছি তোদের সাথে। যারা ক্ষতি করস, যে ক্ষতিগুলো করছো এই মুহূর্তে যদি এই ক্ষতিগুলো না কাটো, তোমাদেরকে আমি জবাই করে দেবো, আল্লাহর কোরআন শক্তিতে মেরে দেবো ইনশাআল্লাহ। কি তুমি কাটবা কিনা? যে জাদুগুলো করছো তুমি ধ্বংস করবা কিনা? কি বলে হ্যাঁ কাজ করবে দেখো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমার দুইটা পুড়ে ওসব করবে, যদি এখন কাজ না করে ও যে দুজনকে পুড়িয়ে মেরে ফেলছি আল্লাহর কষ্ট সেও মরে যাবে। ধরো তো দেখেন তো কাজ করতেছে কিনা, কোনো জাদু কৌশল করার চেষ্টা করো, কোনো কৌশল এখানে কাজে খাটবে না। তোমার সব জাদু কেড়ে আনা হয়েছে, তোমার কোনো জাদু কাজে খাটবে না। যদি না তোলে বাকি যে দুইটা আছে ওই দুইটারও শেষ করে দাও ইনশাআল্লাহ। থাক এখন তুলবো। শোনেন ধরো তো কাজ করতেছে, জাদু কাটতেছে, পেট থেকে সব জাদু বের করেন। করবে কি বলে এখন এখন আমাদের সামনে করতে হবে, এখন করতে হবে। তুমি রাজি কি না? হ নয় না বলো। আল্লাহ চতুর্দিক দিয়ে অগ্নিচক্রের সৃষ্টি করা হোক, চতুর্দিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কাইয়ুম সাল্লাল্লাহু ও চতুর্দিক দিয়ে অগ্নিচক্রের সৃষ্টি হয়েছে, দেখেন তো ইনশাল্লাহ। হ্যাঁ এখন এখন জিজ্ঞেস করো করবে কি না। এই আগুন ওকে কিন্তু পাকড়াও করবে, এখনই আগুন পাকড়াও করবে। ও করবে কি না? হ্যাঁ না তোমাকে আমি না তোমার ভয় নেই, তোমাকে কবিরাজ থেকে আলাদা করে তুমি আমার ফোর্সের সাথে থাকবা, অথবা তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দিব তোমার কবিরাজ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তুমি বিশ্বাস রাখো, তোমার দেখো এই মুহূর্তে কবিরাজ থেকে তোমাকে আলাদা করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো তুমি কবিরাজ থেকে আলাদা হয়ে গেছো, তোমাকে কবিরাজ খুঁজে পাবে না। তোমাকে এমন জায়গা পাঠিয়ে দেবো কবিরাজের বাপও তোমাকে খুঁজে পাবে না। কি বলে এখনই কাটো কাটো ধরো তো কাটা। তুমি আজকে থেকে আমার সাথে থাকবা, তোমার নাম বলো। তুমি আজকে থেকে আমার সাথে থাকবা, তোমার কিছু করতে পারবে না। তোমার নাম বলো, তোমার নাম কি? কাটতাছে কাটতাছে সমস্ত জাদু পেট থেকে বের করো, সমস্ত জাদু পেট থেকে বের করে। দেখো আপনার কোথায় কোথায় জাদু দেখতে পাচ্ছেন আপনি। আপনার পেটে জাদু আছে, আপনার মাথায় জাদু আছে। এ ভাই কোথায় কোথায় জাদু আছে দেখেন তো। পেটে হাঁটুতে মাথায় সমস্ত তো কাটে কিনা খেয়াল করেন, কাটে কিনা দেখতে পাবেন। আপনি দূর ছুরি পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ বলেন, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির থুতু নিক্ষেপ করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন ও কাটে কিনা আপনি স্পষ্ট দেখতে পারেন। আমাকে বলেন, আপনি দেখতে পারেন আপনার কোনো রকম জাদু আর করতে পারেন। সমস্ত জাদু কেড়ে নিয়ে এসছি আমি ইনশাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ শক্তিত সমস্ত জাদু আমি কেড়ে নিয়ে এসেছি ইনশাল্লাহ। ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই মুহূর্তে। সমস্ত জাদু না কাটলেও নিজেই মারা পড়ে যাবে। এই দুইখানেও আছে কিন্তু আপনার দুই মাথার দুই সাইডে দেখেন কোথায় কোথায় আপনি নিজে দেখতে পাবেন। হ্যাঁ আপনার কোথায় কোথায় জাদু দেখতে পাবেন। ইয়া রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান বিসমিল্লাহ আল্লাহু আকবার ইয়া আরহামার রাহিমিন। দেখেন তো আপনার কোথায় কোথায় জাদু দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ রাবে আপু বোন আপনি দেখতে পাচ্ছেন আপনার কোথায় কোথায় সমস্যা দেখতে পাচ্ছেন? আচ্ছা বের করছে, সবকিছু বের করতে ধ্বংস করতেছে, সব ধ্বংস করতেছে, কাটতেছে।
সবগুলা করতেছে না, সবগুলা করে নাই। কোনটা কোনটা করছে? বুকেরটা কাটে দিছে আর মাথাটা। তুমি প্যারাটা বের করো ভাই, তুমি প্যারাটা বের করো। তুমি যদি এখান থেকে বাঁচতে চাও আর তুমি কোবরা থেকে আলাদা হতে চাও, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে তুমি কাজ করো। ইনশাআল্লাহ আমি কথা দিলাম, আল্লাহর কালামুল্লাহর শক্তিতে, আল্লাহর ইচ্ছায় তোমাকে মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, তোমাকে জীবনে কবিরাজ খুঁজে পাবে না। ধরো তো তুমি ওকে করো, ও জাদুগুলো ধ্বংস করো। জাদু বের করবে, পেট থেকে জাদু বের করবা কি না? হওয়া নয় না, কি বলে? না বলতেছে দুইটা খুলে দিছে আর একটা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশরাফ ভাই দেখেন তো জেলখানায় বন্দী হয়েছে কিনা খুঁজবা করলো, সবগুলো জেলখানায় বন্দী করা খুঁজবা করলো। সুমল দেব আল্লাহু আকবার। আল্লাহ যদি জবাইয়ের যোগ্য হয়ে থাকে জবাই করে দেওয়া হোক আল্লাহ। আর যদি জেলখানায় বন্দী হয়, জেলখানায় ওমা হুমা আনহাবি গয়বিন। দেখেন তো কেউ জেলখানায় চলবে, কেউ জবাই হয়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কয়জন জবাই হয়েছে, কয়জন জেলখানায় বন্দী হয়েছে খেয়াল করেন তো আপু। দেখেন তো মাথা একজনের আলাদা হয়ে গেছে নাকি, আর দুইজন জেলখানায় বন্দী হয়েছে। দেখেন তো একজনকে জবাই করে দেওয়া হয়েছে, দুজনকে জেলখানায় বন্দি করা হয়েছে। দেখেন তো আল্লাহর রবের হুকুমে, রবের বিচারে এগুলো হয়েছে। একজন জবাই হয়ে যাবে, জবাই হয়ে গেছে, দুইজন জেলখানায় বন্দি হয়েছে হয়েছে। দেখেন তো হয়ে গেছে। কি অবস্থা? আমাদের এখানে নেটের প্রবলেম ভাই। আশরাফ ভাই আমার তো কাজ শেষ হয়ে যায় কয় মিনিট? হ্যাঁ আলহামদুলিল্লাহ সমস্ত জবাই হয়ে গেছে, তাই তো সব ধ্বংস হয়েছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।